আজকের ভিডিও দেখলে আমি 20 কে 20 পেতে দুটো সেকশনকে কভার করলেই তুমি 10 নাম্বার কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবে। আর এই সেকশনটা দেখে যাও 100% কমন পেয়ে যাবে। বিয়ের মাধ্যমিক অ্যাসপিরেন্টস আশা করব হিস্ট্রি এক্সাম খুব ভালো হয়েছে, তাই সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আগামীকাল অর্থাৎ ভূগোল পরীক্ষাতেও সেরা পারফরমেন্স দিয়ে আসার জন্য মার্কস 5 এর কোন কোন প্রশ্ন কত দাগে পড়বে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। একেবারে লাস্ট মিনিট গাইডলাইন্স উল্টে পাল্টে ভালো করে দেখে নাও, অবশ্যই তোমরা কিন্তু ফ্রুটফুল হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করি। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। ওকে, লেটস স্টার্ট। দেখো, আমরা জিওগ্রাফি মার্কস 5 নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। আসতে বাধ্য অর্থাৎ আসবেই মার্কস 5 কে হিট করব আমরা। 5 দাগের 1-এ আমাদের 4টি প্রশ্ন আছে, 2টি করতে হয়, তার ফলে এখানে আমরা 10 নাম্বার পাচ্ছি। আর 5 দাগের 2-এও 4টি প্রশ্ন আছে, 2টি করতে হয়, এখানেও আমরা 10 নাম্বার পাচ্ছি। তাহলে টোটাল মার্কস কত? 20। মানে আজকের ভিডিও দেখলে আমি 20 কে 20 পেতে পারি, একদম পাবো। চলো একটু বুঝে নি। প্রথমে দেখো একটা বর্ডারিং করা আছে, এই বর্ডারটা যদি আমি করে নিই তাহলে কিন্তু 5 দাগের 1-এ আমি কমন প্রশ্ন পেয়ে যাব। কি কি প্রশ্ন করতে হবে? নদীর ক্ষয়কার্যের ফলেও 3টি ভূমিরূপ চিত্র সহ, নদীর সঞ্চয় কার্যের ফলেও 3টি ভূমিরূপ চিত্র সহ। নেক্সট প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে 3টি ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ। বাস 5 দাগের 1-এর প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা চাইছো একটা অতিরিক্ত দেখে রাখতে চাই, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই প্রশ্নটি এক্সট্রা ভাবে দেখে রাখতে। তাহলে 5 দাগের 1-এ প্রশ্ন কমন পেয়ে গেলে। বেশ, এরপর চলে আসছে আমি 5 দাগের 4-এর যে প্রশ্নটা আসতে চলেছে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক, সমুদ্র স্রোত সৃষ্টির ফলাফল, দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। একটা এক্সট্রা জোয়ার ভাটার প্রভাব বা ফলাফলটা একবার দেখে রাখবে। ঠিক আছে, মাদ্রাসা বোর্ডের এক্সামের জন্য কিন্তু বলা হচ্ছে, আশা করব ক্লিয়ার। তাহলে দুটো দাগ হয়ে গেল। এরপর আমরা আরো দুটো প্রশ্ন দেখে রাখতে চাই 5 দাগের 3-এ হিসাবে, বা 2-এও আসতে পারে। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতকে বর্ণনা করো। শৈলক্ষেপ বেশি বৃষ্টিপাত দেখে রাখবে, পরিচয় বৃষ্টিপাতও দেখে রাখবে। প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর অবস্থার বৈশিষ্ট্য করবে, ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য অবস্থান করবে, তুন্দ্রা জলবায়ু করবে, মৌসুমী জলবায়ু করবে। যারা চাইছো যে না আর পড়বো না, তারা এই সেকশনটা আর এই সেকশনটা দেখে যাও, 100% কমন পেয়ে যাবে। একটা এক্সট্রা সেকশন দেওয়া রইল, 3টে সেকশন বলে দিলাম, যে কোনো দুটো সেকশনকে কভার করলেই তুমি 10 নাম্বার কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবে। কিন্তু চিত্রগুলো বারংবার করে বলছি, ভালো করে লিখবে, মানে ড্র করবে। নেক্সট 5 দাগের 2-এ কোন প্রশ্নগুলো আসবে দেখো। ধান, চা, কফি, তুলা, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। বেশি ইম্পর্টেন্ট চা, কফি আর ইক্ষু, এই 3টেকে খুব ভালো করে দেখবে, বাকিগুলো দেখে রাখবে। নেক্সট, পরিবহন ব্যবস্থার গুরুত্ব, না হলে শহর বা নগর গড়ে ওঠার কারণ, আর জনসংখ্যা বন্টনে তারতম্যের অন্যতম কারণ। এই 3টের মধ্যে একটা পাবে। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, কার্পাস বহন শিল্প, পেট্রোরসায়ন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প আর ইঞ্জিনিয়ারিং শিল্প। শিল্পর মধ্যে থেকে একটা পেয়ে যাবে। আর পার্থক্য দুটো অবশ্যই করবে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য আর পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য। এই প্রশ্নগুলো দেখলে এই 2-এর দাগটাও রেডি হয়ে যাবে, এখান থেকেও দুটো মার্কস 5 পেয়ে যাবে। এখানে 4টা সেকশনকে বলেছি, তোমরা এক কাজ করবে, এই সেকশনটা ভালো করে করবে আর এই সেকশনটা ভালো করে করবে, আর দুটো পার্থক্য। যারা চাইছো শিল্পটা বাদ দেবো, ইউ মে এলিমিনেট, নো প্রবলেম। বুঝতে পারলাম? তাহলে 20 কে 20 পেতে চাইলে আজকের যতগুলি প্রশ্ন বললাম যে যে সেকশন থেকে, খুব মন দিয়ে রেডি করো, একদম 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে।
অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে এই অবধি। খুব শীঘ্র আমরা আমাদের চ্যানেলে নতুন একটা কোর্স আয়োজন করতে চলেছি, স্পোকেন ইংলিশ। যারা চাইছো স্ক্রিনে যে নাম্বার উঠছে এক্ষুনি যোগাযোগ করে নিজের নাম এনরোল করে নিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।